সূচনা আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু, যিনি প্রতিফল দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমার সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো আর তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ইহুদি ও পথভ্রষ্ট খ্রিস্টান নয়। দ্বিতীয় সূরা আল বাকারা, যার অর্থ বকনা বাছুর। আলিফ লাম মিম, এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। যারা গায়েবের প্রতি ঈমান আনে, মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে, আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে বিশ্বাসী স্থাপন করে এবং পরকালের প্রতি তারা নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের প্রতিপালকের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফলকাম। নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টা তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কানের ওপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহা শাস্তি। উপরে আমরা মুত্তাকিদের গুণ পড়লাম, আর তারপরে মুনাফিক কাফেরদের শাস্তি দেখলাম। এখন বলা হচ্ছে মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তাদের উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যেবাদী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে, যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমন ঈমান আনবো। আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সর্দারদের সঙ্গে মিলিত তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সঙ্গে জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। তারাই হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সৎ পথ প্রাপ্ত নয়। তাদের উদাহরণ যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারদিক আলোকিত করলো
আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ অন্ধ, কাজেই তারা হিদায়াতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণ মুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যুর ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ তাদের কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখন বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় তখন তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি মুত্তাকিদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করবে না। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমরা না পারো এবং কখনো পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তাদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তারই মতো। একই রকম ফল তাদেরকে দেয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিনী, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তো মূসা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। অতএব যারা ঈমানদার তারা জানে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে, আল্লাহ কি উদ্দেশ্যে এ উদাহরণ পেশ করেছেন? আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎ পথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকদের ছাড়া আর কাউকেও বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত? অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। পৃথিবীতে সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। স্মরণ করো, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনাকে
প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করছি। আমরাই তো আপনার প্রশংসামূলক তাসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র, মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি নির্দেশ করলেন, হে আদম, এ জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত। তিনি নির্দেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হে আদম, এ জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অমান্য করা, অহংকার করা, কাফিরদের অন্তর্ভুক্ত হওয়া। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের মধ্যে শামিল হবে। কিন্তু শয়তান তা থেকে তাদেরকে পদস্খলন ঘটালো এবং তারা দুইজন সেখানে ছিল, তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছুকালের জন্য তোমরা বসবাস করার সময় পাবে, জীবিকা আছে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা দুইজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলেন। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো। এই পৃথিবীতে হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গী তোমাদের অস্বীকারপূর্ণ এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব এবং তোমাদের কেবল আমাকেই ভয় করো এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। আল্লাহু আকবার। একটা আয়াত পড়তে তিনটা ভুল করলাম। এই পৃথিবীতে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত, সর্বাধিক অনুগ্রহপ্রাপ্ত
বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে, তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। একটার পর আরেকটা নসিহত। আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে, তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বোঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। আমাদের পথ সর্বোত্তম পথ। ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করি, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে তারা ফিরে যাবে। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যাহা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। স্মরণ করো, আমি যখন তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহা পরীক্ষা। স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহা পরীক্ষা। স্মরণ করো, যখন তোমাদের জন্য সাগরকে করেছিলাম বিভক্ত এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নির্মজ্জিত করেছিলাম, আর তোমরা চেয়ে চেয়ে দেখছিলে। স্মরণ করো, যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং তোমাদেরকে ফেরাউন গোষ্ঠীকে নির্মজ্জিত করেছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। যখন মূসার উপর 40 রজনীর ওয়াদা করেছিলাম কিতাব প্রদানের জন্য, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। বস্তুত তোমরা তো ছিলে জালিম। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎপথ অবলম্বন করো।
স্মরণ করো মূসা যখন আপন কওমের লোককে বলল, হে আমার কওম, বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছো, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং তোমরা নিজেদেরকে অপরাধীদেরকে হত্যা করো, তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত কখনো বিশ্বাস করব না। তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ওয়া সালোয়া প্রেরণ করলাম, আর বললাম তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। স্মরণ করো যখন আমি বললাম, এ জনপদে প্রবেশ করো, সেখানে যা ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, যা দিয়ে নতশিরে প্রবেশ করো, প্রবেশদ্বার দিয়ে নতশিরে প্রবেশ করো এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমার দান বৃদ্ধি করব। কিন্তু যারা অত্যাচার করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, কাজেই জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করলো। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করলো। আমি বললাম, তোমরা তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ফলে তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গর্ত নিজ নিজ পানের জায়গা চিনে নিল। বললাম, আল্লাহ প্রদত্ত রিজিক হতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারীর মতো পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য, শাক সবজি, কাকড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বলল, তোমরা কি নিকৃষ্ট বস্তুকে উৎকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করবে? মূসা বলল, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্র্যের কষাঘাত করা হলো ও তারা আল্লাহর কোপে পতিত হলো। তা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবঈন, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস স্থাপন করে, সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান, সাবঈন,
যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস স্থাপন করে, সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর আমি যখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার ওপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রাখো, যাতে তোমরা ভয় করো। এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের পর্যায়ভুক্ত হয়ে যেতে। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। আমি তাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বিশাল টাইম ট্রাভেল ভ্রমণ! স্মরণ করো, যখন মূসা আলাইহিস সালাম শিয়ক সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিচ্ছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, তা কিরূপ? মূসা বলল, আল্লাহ বলেছেন, তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। সুতরাং যা করতে আদিষ্ট হয়েছ তা পালন করো। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, ওর রং কি? মূসা বলল, আল্লাহ বলেছেন, তা হলুদ বর্ণের গরু, তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান। আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথের দিশা পাব। সুবহানাল্লাহ। মূসা বলল, তিনি বলছেন, তা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেত্রে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, বরং সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সত্য প্রকাশ করেছ। তারা তাকে জবেহ করল, যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল। স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যর প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা প্রকাশ করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন। আমি বললাম, আর তার জবেহকৃত আমি বললাম, তার অর্থাৎ জবেহকৃত গরুর কোনো একটি অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃত্যুকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন, যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো। এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তদপেক্ষা কঠিন। কতক পাথরও তো এমন আছে যে তা হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়,
এবং কতক পাথর এই রূপ যে ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয়, আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। এবং তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল নন। তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, অথচ তোমরা একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বোঝার পরও শুনে তা বিকৃত করত, জেনে শুনে তা বিকৃত করত। তোমরা কি এই আশা করো যে তারা ঈমান আনবে? তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে বোঝার পর জেনে শুনে তা বিকৃত করত। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আবার যখন তারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের সঙ্গে যা তাওরাতে ব্যক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বোঝো না? তাদের কি জানা নেই যে যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন। তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই। তারা কেবল অলীক ধারণা পোষণ করে। সুতরাং অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত, এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে। সুতরাং অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত, এবং তারা যা উপার্জন করে তার জন্যও তাদের শাস্তি রয়েছে। তারা বলে গুটি কয়েকটি দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। বলো তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না, কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? তবে হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। তবে হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরদিন থাকবে। আর যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আর যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। স্মরণ করো যখন বনি ইসরাইলের শপথ নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে। আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না, তারপরও তোমরা তা স্বীকার করেছ। আর এ বিষয়ে তোমরাই সাক্ষী। পরন্তু তোমরাই সেই সব লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করছো। তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করছো, এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করছো। মূলত তাদের বহিষ্কারই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ।
তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে? এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এবং নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রসুলদেরকে প্রেরণ করেছি। মারিয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মাযোগে জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ। তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন। অতএব তাদের অল্প সংখ্যক ঈমান আনে। তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন। অতএব তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো, যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত, আর সেটাকে তারা চিনতেও পারল, তবুও যখন তা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল। সুতরাং অবিশ্বাসীদের প্রতি আল্লাহর অভিসম্পাত। তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো, যদিও পূর্বে কাফিরদের বিরুদ্ধে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত, আর সেটাকে তারা চিনতেও পারল, তবুও যখন তা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল। সুতরাং অবিশ্বাসকারীদের প্রতি আল্লাহর অভিসম্পাত। তা কতই না নিকৃষ্ট, যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে। তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, জিদের বশে তারা তা প্রত্যাখ্যান করত, শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন। অতএব তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো এবং কাফিরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আর যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। অথচ পরবর্তী কিতাবকে কোরআনকে তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলো, যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে? আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। অথচ পরবর্তী কিতাবকে কোরআনকে তারা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলো, যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে? এবং নিশ্চয় মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছে, তারপরেও তোমরা জালিম সেজে গোবর্ষকে উপাস্যরূপে গ্রহণ করেছ। স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো।
তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফুরির কারণে তাদের অন্তরে গোবর্ষ প্রীতি শিকড় গেড়ে বসেছিল। বলো, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না, এবং আল্লাহ জালিমদের সম্পর্কে খুব অবহিত। অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ, এমনকি মুশরিক অপেক্ষাও অধিক লোভী দেখতে পাবে। অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ, এমনকি মুশরিকদের অপেক্ষাও অধিক লোভী দেখতে পাবে। তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা করে যদি 1000 বছর আয়ু দেওয়া হতো, কিন্তু দীর্ঘায়ু তাদেরকে আকাঙ্ক্ষা শাস্তি হতে রেহাই দিতে পারবে না। তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা। বলো, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক, কেননা সে তো আল্লাহর হুকুমে তার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক, এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও মুসলমানদের সুসংবাদ রয়েছে। বলো, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক, কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক, এবং যাতে ঈমানদারের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের এবং জিব্রাইলের ও মিকাইলের শত্রু সাজবে, নিশ্চয় আল্লাহ এইসব কাফিরদের শত্রু। আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া কেউ তা অস্বীকার করে না। এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করবে, তখনই তাদের কোনো না কোনো দল সেই অঙ্গীকার বর্জন করে, বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না। এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসূল আসলো যে এদের নিকট যে কিতাব রয়েছে সেই কিতাবের সমর্থক, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসূল আসলো যে এদের নিকট যে কিতাব রয়েছে সেই কিতাবের সমর্থক, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত, এবং যা বাবিলের 2 জন ফেরেশতা হারুত ও মারুতের ওপর পৌঁছানো হয়েছিল, এবং ফেরেশতাদ্বয় কাউকেও তা শেখাতো না যে পর্যন্ত না তারা বলতো, আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি কুফরি করো না।
এতদ্দ সত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করত। মূলত তারা তাদের এ কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারত না। বস্তুত এরা এমন বিদ্যা শিখত যা দ্বারা এদের ক্ষতি সাধিত হতো আর এদের কোনো উপকার হতো না। এবং অবশ্যই তারা জানতো যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করবে পরকালে তার কোনো অংশ থাকবে না। আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য যদি তারা জানতো। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলের দুইজন ফেরেশতা হারুত ও মারুতের ওপর পৌঁছানো হয়েছিল এবং ফেরেশতাদ্বয় কাউকেও তা শেখাতো না যে পর্যন্ত না বলতো আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি কুফরি করো না। এতদ্দ সত্ত্বেও তারা উভয়ের নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করত। মূলত তারা তাদের এ কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারত না। বস্তুত এরা এমন বিদ্যা শিখত যা দ্বারা এদের ক্ষতি সাধিত হতো আর এদের কোনো উপকার হতো না। এবং অবশ্যই তারা জানতো যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করবে পরকালে তার কোনো অংশ থাকবে না। আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য যদি তারা জানতো। বনি ইসরাইলের একটা ঘটনা সম্পূর্ণ শেষ হয়ে আসলো। বিশাল একটা ঘটনা ছিল, বিশাল একটা টাইম টেবিল ছিল। উপরে হযরত মুসা আলাইহিস সালাম, অন্য রসুলগণ, হযরত ঈসা ইবনে মারিয়াম, তাই নয় কি? এই ঘটনার পরে আরেকটা ঘটনা এর মধ্যেই চালু হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালের ঘটনা। এখানে শয়তানরা যা পাঠ করত তা ছিল কুফরির শামিল। এবং এই যে ইহুদিরা, এই বনি ইসরাইলেরা যারা ইহুদি হয়ে গেল, এখনকার যুগেও তারা সেটাই করছে। এই জন্যই আয়াতের শেষে বলা হয়েছে অবশ্যই তারা জানতো যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করবে পরকালে তার কোনোই অংশ থাকবে না। আর যার পরিবর্তে তারা স্বীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে এই কুফরির শিকার জন্য, অপরের ক্ষতি করার জন্য, এই যে দুনিয়াতে জাদু করার জন্য, হ্যাঁ, তা কতই না জঘন্য যদি তারা জানতো। যদি তারা না করত তাহলে তারা জান্নাতে যেতে পারত। তারা করার কারণে তারা কুফরি করেছে, জাহান্নামী হবে। আর যদি তারা ঈমান আনতো এবং মুত্তাকি হতো তবে আল্লাহর নিকট শ্রেষ্ঠতর সুফল ছিল যদি তারা জানতো। আর যদি তারা ঈমান আনতো এবং মুত্তাকি হতো তবে আল্লাহর নিকট শ্রেষ্ঠতর সুফল ছিল যদি তারা জানতো। হে বিশ্বাসীগণ, তোমরা রাইনা বলো না, বরং সম্বোধন করো না। হে বিশ্বাসীগণ, তোমরা রাইনা বলে সম্বোধন করো না, যার অর্থ আমাদের রাখাল। বরং তোমরা বলবে উনজুরনা, বরং তোমরা বলবে উনজুরনা, অর্থাৎ আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন। বরং তোমরা বলবে উনজুরনা, অর্থাৎ আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন। এবং শুনে নাও, বস্তুত অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি। অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি। গ্রন্থধারীদের মধ্যে, কিতাবধারীদের মধ্যে যারা অবিশ্বাসী তারা ও মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় দয়ায় নির্দিষ্ট করে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি।
তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান? গ্রন্থধারীদের মধ্যে যারা অবিশ্বাসী তারা ও মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় দয়ায় নির্দিষ্ট করে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই আল্লাহর এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারী নেই? তোমরা কি তোমাদের রসুলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল? যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি করে সে ব্যক্তি অবশ্যই সরল পথ হতে বিচ্যুত। তোমরা কি তোমাদের রসুলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল? যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি করে সে ব্যক্তি অবশ্যই সরল পথ হতে বিচ্যুত হয়। গ্রন্থধারীদের অনেককেই তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর তাদের অন্তরে পোষিত হিংসার দহনে ইচ্ছে পোষণ করে যে যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর কুফরিতে ফিরিয়ে নিতে পারত। সুতরাং তোমরাই ক্ষমা প্রার্থনা করো ও মার্জনা করো যে পর্যন্ত না আল্লাহর স্বীয় হুকুম প্রকাশ করেন। নিশ্চয় আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। এবং নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং যা কিছু সৎ কার্যাবলী তোমরা স্বীয় আত্মার জন্য আগে পাঠাবে তোমরা তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা কিছু করছো নিশ্চয় আল্লাহ তা দেখছেন। তারা বলে ইহুদি এবং নাসারাগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের দলিল পেশ করো দেখি। তারা বলে ইহুদি ও নাসারাগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের দলিল পেশ করো। বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও সৎকর্মশীল হয় তার জন্য তার প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। আর ইহুদিরা বলে নাসারাদের মাযহাবের কোনো ভিত্তি নেই। নাসারারা বলে ইহুদিদের মাযহাবের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে, যার সম্বন্ধে তারা মতবিরোধ করছে। আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে সমাধান করবেন। আর ইহুদিরা বলে যে নাসারাদের মাযহাবের কোনো ভিত্তি নেই, নাসারাগণ বলে যে ইহুদিদের মাযহাবের কোনো ভিত্তি নেই, অথচ তারা নিজেরাই কিতাব পাঠ করছে। এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে, যার সম্বন্ধে তারা মতবিরোধ করছে। আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে এ বিষয়ে সমাধান করে দিবেন। তার চেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহর মসজিদগুলোতে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং ওগুলোকে ধ্বংস সাধনের চেষ্টা করে, অথচ ভয়ে ভীত না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ সঙ্গত ছিল না। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। পূর্ব পশ্চিম আল্লাহর। সুতরাং তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আছে আল্লাহর চেহারা। আল্লাহ সুবিস্তৃত সর্বজ্ঞ। পূর্ব পশ্চিম আল্লাহর। সুতরাং তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আছে আল্লাহর চেহারা। আল্লাহ সুবিস্তৃত সর্বজ্ঞ। তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। তিনি অতি পবিত্র। বরং যা কিছু আকাশসমূহে এবং ভূমণ্ডলে আছে সমস্ত তার অনুগত।
তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। তিনি আল্লাহ অতি পবিত্র, বরং যা কিছু আকাশসমূহে এবং ভূমণ্ডলে আছে সমস্ত কিছু তার, সকলেই তার অনুগত। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃজনকারী। যখন কোনো কাজ করতে মনস্থ করেন তখন তার জন্য শুধু বলেন হয়ে যাও, তখনই তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না, কিংবা আমাদের নিকট কোনো নির্দেশ কেন আসে না। এভাবে আগের লোকেরাও তাদের মতোই বলে। এদের অন্তরগুলো একই রকম। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী পরিষ্কারভাবে। যারা কিছু জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না, কিংবা আমাদের নিকট কোনো নিদর্শন কেন আসে না। এভাবে আগের লোকেরাও তাদের মতোই বলে। এদের অন্তরগুলো একই রকম। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী পরিষ্কারভাবে বিবৃত করেছি। আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। আমি তোমাকে সত্য দিন সহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি নাসারা তোমার প্রতি রাজি হবে না। ইহুদি ও নাসারারা তোমার প্রতি রাজি হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো, আল্লাহর দেখানো পথ প্রকৃত সুপথ, এবং তুমি যদি জ্ঞান আসার পরেও এদের ইচ্ছে অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে কিতাব তেলাওয়াত করে, তারাই এতে বিশ্বাস পোষণ করে, আর যারা এর প্রতি অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনের ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কারো পক্ষ হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, এবং কারো সুপারিশ ফল দিবে না, এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপয় বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে বিষয়ে সেগুলো পূর্ণ করলো। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করছি। ইব্রাহিম আরজ করলো, আর আমার বংশধর হতেও নির্দেশ হলো আমার অঙ্গীকারের মধ্যে জালিমরা শামিল নয়। স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম, এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলেছিলাম আমার গৃহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। স্মরণ করো যখন ইব্রাহিম প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তুমি এ শহরকে নিরাপদ স্থল করো, এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করো। নির্দেশ হলো যে কেউ কুফরি করবে তাকেও আমি কিছুদিনের জন্য উপকার লাভ করতে দেব, এবং তারপর তাকে জাহান্নামের আগুনে দাখিল করব। আর কতই না নিকৃষ্ট তাদের ফেরার জায়গা। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহ ভিত্তি
তুলছিল। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুসসালাম কাবা গৃহের ভিত্তি তুলছিল, তখন প্রার্থনা করলো, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত করো, আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয়, এবং আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও, এবং আমাদের অপরাধ ক্ষমা করো, নিশ্চয় তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগ্রহ করো, আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয়, আর আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও, এবং আমাদের অপরাধ ক্ষমা করো, নিশ্চয় তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এদের কাছে একজন রসূল এদের মধ্য হতে প্রেরণ করো, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করবে, নিশ্চয় তুমি ক্ষমতাশালী প্রজ্ঞাময়। সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে ফিরে যাবে? এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখিরাতেও সে নেককারদের অন্তর্গত হবে। সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে ফিরে যাবে, এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখিরাতেও সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন তুমি আত্মসমর্পণ করো, উত্তরে সে বলল, আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আর এ বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে। হে পুত্রগণ, আল্লাহর এ দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, আল্লাহ এ দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য, এবং আমরা তার প্রতি আত্মসমর্পিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ লোকেরা গত হয়ে গেছে, এ লোকেরা কিন্তু গত হয়ে গেছে, এ লোকেরা গত হয়ে গেছে। তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম, এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। ওরা বলে তোমরা ইহুদি বা নাসারা হয়ে যাও, তাহলে সঠিক পথ পাবে। বলো, বরং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক, ইয়াকুব ও বংশধরগণের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং যা মূসা ও ঈসাকে দেওয়া হয়েছে, আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে, এসবের প্রতি ঈমান এনেছি। আমরা এদের মধ্য হতে কোনো একজনের ব্যাপারে কোনো পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পিত। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি
এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাক ও ইয়াকুব ও ইব্রাহিম ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ঈসাকে দেওয়া হয়েছে আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে এসবের প্রতি ঈমান এনেছি। আমরা এদের মধ্যে হতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না, তারতম্য করি না, বরং আমরা তার কাছে আত্মসমর্পিত। সুতরাং এরা যদি তেমন ঈমান আনে যেমন ঈমান তোমরা এনেছো তাহলে তারা সঠিক পথ পাবে, আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত। সে অবস্থায় তোমার জন্য তাদের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। আমাদের দিন আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রং অপেক্ষা আর কারো রং উত্তম হবে এবং আমরা তার ইবাদতকারী। বলো, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছো অথচ তিনি আমাদেরকে বলো, তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছো অথচ তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক এবং আমাদের জন্য আমাদের কৃতকর্ম, তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং আমরা তার প্রতি একনিষ্ঠ। তোমরা কি বলছো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণ সকলেই ইহুদি কিংবা নাসারা ছিল? বলো, তোমরাই বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? ওই ব্যক্তি হতে বড় জালেম আর কে হবে যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে? তোমরা যা কিছু করছো আল্লাহ সে বিষয়ে গাফিল নন। এসব লোক যারা ছিল তারা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কামাই, তোমাদের জন্য তোমাদের কামাই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। এই যে বিরাট একটা টাইম টেবিল, মহাগ্রন্থ আল কোরআনের প্রথম পারার 30টি পারার প্রথম পারা, এটি মহাগ্রন্থ আল কোরআনকে সুবিধার্থে 30 ভাগে বিভক্ত করে পারা নামকরণ করা হয়। 30টি পারার প্রথম পারা সূরা ফাতিহা এবং সূরা বাকারার এই যে প্রথম পারার 141 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে বিরাট মহাসত্য বাস্তবতা একটা 3D ক্যাপচার ভিডিও দেখে আসলাম, একটা দর্শন সেরে আসলাম, একটা বিরাট হেদায়েত অর্জন করলাম। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, পরিমণ্ডল সব কিছু পরিমাপ করলাম। এখান থেকে আমরা জ্ঞান নিলাম, তথ্য পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল কোরআনের সাথে থেকে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে প্রতিটা দিন শুরু করার এবং প্রতিটা দিনের সমাপ্ত করার তৌফিক দিন। আমাদের জীবনকে আল কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু পড়েছি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেছে, ভুল ভ্রান্তি হবে, মানুষ মাত্রই ভুল হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহুম্মা গফিরলি ইয়া আরহামার রাহিমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো প্রার্থনা করছি এর যা কিছু হেদায়েত নসিব হয় আপনি আমাদেরকে দিন ইনশাআল্লাহ। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। এর যা হাদিয়া মঞ্জুর করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে পৌঁছায় দিন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।